বাপি প্রেজেন্টেশন। কেমন জানি করে বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল সকল রাখাল মাঝে বলে উত্তর আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না ঘরে ফিরে যাবে চলো সবাই ঘরে ফিরে যায়, কিন্তু যাব তো ধেনু বৎস এক জায়গায় হবে কি করে জানি তা আস্তে 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 বলছে কানাই ধেনুগুলো এক জায়গায় করতে গেলে তোর বাঁশিটা বাজাতে হবে। এই যে বাঁশি, বাঁশি দেখেছেন, বাঁশির সাইজ দেখেছেন? হ্যাঁ, এই বাঁশি ত্রিভঙ্গ আসতে কথা নয়, কথা নয়, ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে ফুক দিবি। দেখুন এ তো বাঁশের বাঁশি। বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব কবিদের কাছে মহান মহান কবিরা মাথা নত করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে পৃথিবীর যত কবি আছে বৈষ্ণব কবির মতো কবি হয় না, এত দূরদৃষ্টি সম্পন্ন। রাখেন এই যে রাখুন, শুনুন বলেছেন কথাটা কেন না, বলছেন এই বাঁশিটা ফুক দিয়েছে কিন্তু অন্যদিন বাঁশি বাজে, আজ আর বাঁশি বাজে না, কারণ কৃষ্ণ ফুক দিচ্ছে বাজে না। কৃষ্ণ চমক উঠলেন, বাঁশি বাজে না কেন? শুনুন তত্ত্ব কি বলছে। বাঁশি বলছে হে গোবিন্দ তোমার কর পেয়েছি, মানে হাত পেয়েছি, অধর অমৃত পেয়েছি, সব পেয়েছি, কিন্তু যে চরণ পাওয়ার জন্য যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর সাধনা করে, আমি থাকি তার করে, করে মানে হাত, তার চরণ পেলাম না, চরণ পেলাম না। হে গোবিন্দ আজ আমি বেজে উঠব না, যদি বেজে না উঠি কৃষ্ণের রাগ হবে, রাগ হলে বাঁশি মাটিতে ফেলে দেবে, দিয়ে পদ দলিত করবে, ওই সুযোগে কৃষ্ণ চরণ পেয়ে যাও। বাসনা বাঁশিকে যখন ফুক দিল বাঁশি বাজল না, কৃষ্ণের মনে বড় রাগ হলো, বাঁশি রে অন্য সময় বাজালে বেজে উঠিস, আজ কেন বাজিস না? যদি না বেজে উঠিস ভূমি তলে রেখে পদদলিত করব। বাঁশি কেঁদে বলছে গোবিন্দ আমি তো তাই চাই, তাই চাই গোবিন্দ তাই চাই, তোমার চরণ পেলে বেজে উঠব, তাই চাই, তাই চাই, চরণ পেলে বেজে উঠিব, তাই চাই, তাই চাই। গোবিন্দ ও গো গোবিন্দ
বাঁশি বাজিয়ায় উঠি বাজিয়া এই বাঁশি উঠিল মায়েরা ওই শোনো বাঁশি বেজেছি সঙ্গে সঙ্গে বাঁশি বেজে উঠল চলুন ছাদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়া বেন নাম লইয়া সব ধেন ডাকিতে উচ্চ স্বরে গোবিন্দের বাঁশি শুনে গরুগুলো ছুটেছে এই যে মায়েরা জীবনে শুনেছেন এখনো বৃন্দাবনে যাবেন দেখবেন গরুগুলো ঘাস খাচ্ছে হাজার হাজার গরু কান লম্বা গরু একসঙ্গে ঘাস খাচ্ছে পিছনে বলেন কানাই একসঙ্গে মুখ উঁচু করবে একই সঙ্গে আপনাদেরকে হাঁ করে তাকিয়ে থাকবে যেন বলতে চায় এতদিন পরে কানাইয়ের নাম শোনালে কে তুমি বন্ধু ময়ূরগুলো খাচ্ছে জয় রাধে চমকট কেউ কে প্রতিধ্বনি কে ও মানে এতদিন পরে রাধা নাম শোনালো কে ও আস্তে 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 রাধা কুণ্ডে এখন আর না সমকুণ্ডে বড় বড় কাঁঠা ছিল আমি আগে যখন দেখতাম কাঁঠা কচ্ছপ যারা গিয়েছেন জানেন এই কাঁঠা কচ্ছপ বিশাল ছিল এখন আর নাই তো এত ছিল আপনাকে ছিঁড়ে খেয়ে ফেলবে তা ভক্তরা স্নান করবার সময় হাতে তালি দিয়ে বলতো জয় রাধে জয় রাধে জয় রাধে ওরা সব সাইড দিয়ে আপনাকে স্নান করতে দিত ভাবতে পারেন গরুতে কৃষ্ণকে ভালোবাসে ময়ূরে কৃষ্ণ ভালোবাসে কচ্ছপ কৃষ্ণ ভালোবাসে কিন্তু আমাদের গ্রামে দুই একটা গরু আছে শালারা ভালোবাসে না এটাই বলো দুর্দান্ত বেদনা এটি বলো সর্বনাশের কারণ তাই মায়েরা বাঁশি শুনে গরুগুলো ছুটেছে চাঁদ মুখে দিয়া বেন নাম লয়ে সব ধনু ডাকিতে লাগিল উচ্চস্বরে শুনিয়া কানুর বেন ঊর্ধ্ব মুখে ধাই ধনু শুনিয়া কানুর বেন ঊর্ধ্ব মুখে ধাই ধনু পুচ্ছ ফেলে পিঠের উপরে পুচ্ছ ফেলে পিঠের উপরে
ফেলে পিঠের উপরে। আহা, গরুগুলো যে কি করছে দেখুন মা, আস্তে আস্তে কথা নয়, গাভীগুলো যে কৃষ্ণের চরণ চেটে দিচ্ছে। খেয়াল করুন, বৈষ্ণব কবির নিদর্শন দেখুন। প্রেমে উথালিয়া ওঠে, স্নেহে গাভী কৃষ্ণ অঙ্গ চাটে। আস্তে, গাভীর জিহ্বা তো ধার বটে, তাই না? খুব ধার। তাই জিহ্বায় লালা নিয়ে এসে কৃষ্ণের চরণে জিহ্বা দিয়ে বলছে, হে গোবিন্দ, এমন পশু কুলে জন্ম দিয়েছ, প্রাণ ভরে কৃষ্ণ বলিতে পারি না। আস্তে, তাই সুযোগ যখন পেয়েছি জিহ্বা দিয়ে চরণ ধুয়ে দেব। গাভীগুলো চোখ দিয়ে জল ঝরছে। দেখবেন এগুলো মিথ্যা নয়, আজু কিছু কিছু গরু যারা পোষেন, ভেবে দেখুন, অনেকে আছেন হয়তো বাবারা, এত মায়ালু গরু যখন বিক্রি করবেন দেখবেন অনেক সময় কাঁদে। গরুরা বোঝে, আস্তে 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 বোঝে। তাই বলছে, গোবিন্দ, যে মালিকের ঘরে থাকি সে আমাদের সর্বস্ব দুগ্ধ দুয়ে নেয়। হে গোবিন্দ, তথাপিও গোপন করে এক ভাণ্ডে রেখে দিয়েছি। মনে আশা ছিল যবে তোমার কাছে আসবো সেদিন দুগ্ধ ঝরিয়ে দেব, তুমি কৃপা করে সেবা করো। গাভীগুলো দাঁড়িয়ে আছেন, দুগ্ধ ঝরে যাচ্ছে, আর এই গাভীগুলো বলছে, লেগো লেগো কৃষ্ণ সেবাই লেগো, লেগো কৃষ্ণ সেবাই লেগো। আমি পশু বলে দিও না ফেলে, লেগো কৃষ্ণ সবাই মায়েরা। যে ধনু যে মনে ছিল ফেরা ক্ষেত্রে কইল, চালাইল গোকুলের মুখে। শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম, আর শিশু চলে দাহিন বাম। শ্রীরাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, তার মাঝে নব ঘনশ্যাম। ঘন বাজে সিঙাবেন, গগনে গকুর রেণু, পথে চলে যায় কত রঙ্গে। যতকে রাখাল গণ দিয়া আফা আফা ঘন, বলরাম দাস চলে সঙ্গে। ধন্যবাদ নিয়ে ঘরে যাচ্ছে, কিন্তু চোর তো কৃষ্ণ পাকা চোর, যাচ্ছে চতুর্দিকে তাকাচ্ছে। জয় জয় জয়, এই চাপ আস্তে। এই যে মায়েরা, বলুন তো আপনারা, বলুন বলুন আপনারা, বলুন বলুন তো, কৃষ্ণের লাইফের এট ফার্স্ট, মানে জীবনের সর্বপ্রথম কৃষ্ণ কি চুরি করেছিল? বলুন বলুন বাঁধাকপি। বলুন বলুন, কি চুরি করেছিল? মুড়ি, ঘড়ি? না না, ননি না। কৃষ্ণের সর্বপ্রথম চুরি হচ্ছে পুতনা রাক্ষসীর প্রাণ। এই প্রথম চুরি। কেন? পুতনা ছিল বলি রাজার কন্যা রত্নাবলী। যখন ত্রিপদ ভূমি নিয়েছিল, এই রত্নাবলী বলেছিল, তোমার মতো ছেলে যদি আমি পেতাম, স্তনে কালকুট বিষ মাখিয়ে মেরে ফেলতাম। ভগবান বলেছিল মনোবাসনা পূর্ণ হবে এ যুগে নয়, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি পুতনা রাক্ষসী হয়ে জন্মাবে, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। যেমন রাবণের ভগ্নী, যার নাক কেটেছিল লক্ষণ। কেন কেটেছিল? নাম কি ছিল? অর্পিতা। যার নাক কেটেছিল নাম কি ছিল? অর্পিতা। অর্পিতা। এই যে পার্থ বলছে অর্পিতা নাক কেটে, না কেটেছিল লক্ষণ, নাম ছিল শূর্পণখা, তাই তো?
নাকি? শূর্পণখা রামকে দেখে বলেছিল, রাম তোমায় কি দারুণ দেখতে, যদি বিয়ে করতে কি আনন্দ হতো। রাম বুঝেছিল, দেখেছো লক্ষণ, আয় লক্ষণ, আয় লক্ষণ, এই যে এই লক্ষণ না হনুমান? লক্ষণ হাতে গোলাপ কেন? আগে দেবে শূর্পণখা। বসো বসো লক্ষণ, বসো লক্ষণ। ওই যে মেয়েটা বসে আছে নাক কেটে নিয়ে যা। বললো কেন দাদা? বলে আমার বিয়ে করতে চায়। বিয়ে করতে নাক কাটবো কেন? রাম বলছে নাক কান কেটে ওকে অ্যাডভান্স বুক করে রাখছি, মানে রুমাল দিয়ে পাশে সিট রেখে দিচ্ছি, ওই সিটে আর কেউ বসতে পারবে না। নাক কান কেটে ছেড়ে দিলাম, ওই অবস্থা লঙ্কায় ফিরে যেয়ে অন্য কোনো পুরুষের গলায় মালা দিতে পারবে না, আমার অপেক্ষায় থাকবে আগত দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে ওই শূর্পণখা মথুরায় কুবজা হয়ে জন্মাবে, আমি ওর গলায় মালা দিয়ে তাই গৌর হরিবল বলে মনোবাসনা পূর্ণ করব। যে যথামাং প্রপদ্যন্ত তং তথৈব ভজাম্যহম। কৃষ্ণ চোর, ভীষণ চোর। এই দেখো মা, লোকের ঘরে ঘরে চুরি করে। আস্তে, এই ফোঁটা মা, এই ফোঁটা দেওয়া মা, এই ফোঁটা মা, শর্মা লোকের ঘরে ঘরে চুরি করে। মহিলারা আমার জন্য একটু ফোঁটাও তো দিতে পারছিস, রাগ করিস না, আমি চলে যাই, ফোঁটা দিই। এই দেখ, তো মহিলারা এসে বলতে, যশোদা, এই যশোদা, তোর ছেলে আমাদের ঘরে চুরি করে খায়। এখন চোরের মায়ের কি ফাটা গলা, মোটা গলা, চোরের মায়ের মোটা গলা। আমার ছেলে ওইটুকু বাচ্চা কি করে চুরি করে খায়? সবাই বলে তুমি জানো বাচ্চা, কিন্তু চৌ বাচ্চা। তুমি জানো না আমাদের বাছুর বাঁধা থাকে, আর ও যে বাছুর খুলে দেয়, আমরা বাছুর বাঁধতে যাই, মাল ঢুকে মাল খেয়ে পালিয়ে যায়। আস্তে 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 যশোদা বলছে, এক কাজ করিস, গোপাল দেখতে পাবে না এমন একটা জায়গায় রাখবি, ভীষণ অন্ধকার। বলে হ্যাঁ। গোপীরা বলছে, মা গো তুমি তোমার গোপালকে চেনো না গো? যত বড় অন্ধকার ঘর হোক না কেন, তোমার গোপাল যদি একবার সেই ঘরে ঢোকে, জন্ম জন্মান্তরিত অন্ধকার দূরীভূত হয়ে যায়। আহা, যত বড় অন্ধকার ঘর হোক না কেন, তাহলে এক কাজ করিস, গোপালকে আস্তে 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 ওই ননির হাড়ি ছিকায় রেখে দিবি, হাতে পাবে না। বলে ও কল করেছে, সিদাম সুদামের কাঁধে ওঠে, তাও যদি হাতে না পায়, বাঁশি দিয়ে খোঁচা দেয়, সরু করে পরে হা করিয়ে খায়। যশোদা বলল, তাহলে এক কাজ করিস, এবার হাড়ি রাখবি, মাল রাখবি না, খালি হাড়ি রাখবি। হাড়ি নামিয়ে যখন মাল পাবে না, সেন্টিমেন্টে লাগবে, আর যাবে না। বলে ওই কল করে বেশি সর্বনাশ হয়েছে। কিরকম? হাড়ি নামিয়ে যখন মাল পায় না, তখন আর জোড়া মিলে হাড়ি ভর্তি করিয়ে দেয়। কি দিয়ে ভর্তি করে? বলে টয়লেট করিয়ে দেয়, হিসু করিয়ে দেয়। বলিস কি? বলে হ্যাঁ। তাহলে একদিন ধরে নিয়ে আয়। এইবার আজকে অপেক্ষা আছে, গোপালকে ধরবে। গোপাল যেই ঘরে ঢুকেছে অমনি ধরেছে। তোর মার কাছে নিয়ে যে মজা দেখিয়ে দাও, জ্বালিয়ে খায়। প্রত্যেকটা দিন চুরি করে খাবে, আমরা কষ্ট করে রাখি, আর চুরি করে করে খাবে আমাদের। চল নিয়ে যাচ্ছি। এখন ব্রজমায়েরা দেখবেন এখন এতটা করে ঘোমটা দেয়। বৃন্দাবনে যারা গিয়েছেন দেখবেন ব্রজমায়েরা এতটা ঘোমটা দেয়, ঘোমটা দিয়ে গোপালকে ধরে যাচ্ছে। গোপাল মনে করছে ঘোমটা যখন দেওয়া আছে আমি চেঞ্জ করব, দেখতে পাবে না। এখন যে মহিলা ধরে নিয়ে যাচ্ছে, ওই গোপালের মতো সাইজ ওর একটা দেওয়াল ছিল, ওই দেওয়াল সাইডে গোপাল এসেছে, ওর হাত ধরেছে, ধরে বলছে মাসিমা অনেকক্ষণ ডান হাত ধরে তো লাগছে, বাঁ হাতটা ধরো। বলে ওর দেওয়ালের হাত ধরিয়ে দিয়ে
হাত ধরিয়ে দিয়েছে, মানে ঘুমটা দেওয়া তো বুঝতে পারেনি, ও গোপাল মনে করে ধরে নিয়ে যাচ্ছে। গোপাল একটু ছুটে মায়ের কাছে চলে, মা আমি সুসাইড করব। কেন? লোকে চুরি করে খায়, আমার দোষ দেয়, দেখবে এক্ষুনি কেউ আসবে, মাল তো জানে বাদ দিয়েছি। যশোদা বললো চুপচাপ বস, দেখে কে আসে। এমন সময় সেই মহিলা, যশোদা এই যে তোর গোপাল ধর। গোপাল বলছে দেখেছো রেডিমেড মাল ধরিয়ে নে, কাকে দেখাচ্ছে, আমি নই। যশোদা বললো দিদি ঘুমটা খোল, খুলে দেখ আমার গোপাল না, ও তো ওভার স্যাঙ্গুইন যে গোপালকে ধরেছে। ঘুমটা খুলে সাইডে দেখো ও গোপাল, তুই দেওর হলি কখন? গোপাল বলছে আজ দেওর দেখিয়েছে, অন্যদিন তোমার স্বামীকে দেখিয়ে দেবে। কোমরে কাপড় জড়ায় বলে আমার ঘরে খাস আর আমারই শাসাস। গোপাল বলছে আমি কারোর ঘরে খাই না, সবাই আমার ঘরে খায়। এই ঘরগুলো সব আমারই দেওয়া, এই চোখ নাক কান হাত পা কার দেওয়া। যদি চোখ না দিত টিভি দেখতে কি করি, যদি ভুরু না দিত ফেলা করতে কি করি? যদি ঠোঁট না দিত লিপস্টিক মাখতে কি করি? বলো, যদি নখ না দিত নেল পালিশ করতে কি করি? কি যদি চুল না দিত শিং বার করতে কি করি? উকুন থাকতো কোথায়? তাহলে ভগবান দিয়েছে এই ঘরগুলো সব আমাদের নয়, মালিকের দেওয়া ঘর। সে হলো মালিক আর আমরা হলো মালিক। কি বললাম? সে মালিক আর আমরা মাল ছিল, লিক হয়ে বেরিয়ে গেছে মালিক। কত বাজে রে? 5:30 বেজেছে খোকা। তাপস জানি তা ঘড়ি দেখে ফেলেছি, দেখেছেন কোন জায়গায় বন্ধ করে দিল? এই বাঁশি শুনে যাচ্ছে আর কৃষ্ণ চতুর্দিকে যাইছে, দেখে কোন গাছে কলা পেকেছে, কার দরজা খোলা আছে, সেই ঘরে ঢুকবে। চলিতে চলিতে সখার সাথে, চলিতে চলিতে সখার সাথে, চলিতে চলিতে সখার সাথে, চলিতে চলিতে সখার সাথে, কদলি কানন হেরায় পথে। কদলি কানন হেরায় পথে। বলেন তো কদলি কানন মানে কি? কলা বাগান, তাই তো? তা কলা পেকেছে, বেশ সাইজের কলা পেকেছে। পাকা কলা দিকে কৃষ্ণের রোগ হয়েছে। হ্যাঁ গো, তা আপনি যাইয়া প্রবেশ করি, আপনি যাইয়া প্রবেশ করি, হারিয়া সবারে দেওয়াল ধরি, হারিয়া সবার দেওয়ালে ধরি। সীতাম খাইছে মনের সুখে, সীতাম খাইছে মনের সুখে, খাইতে খাইতে দেওয়াল মুখে, খাইতে খাইতে দেওয়াল মুখে। শ্রীরাম খায় কৃষ্ণকে দেয়। এবার খেয়ে যখন রাস্তা দিয়ে যায়, রাধা রানী অট্টালিকের উপর আয়, কৃষ্ণ বাঁশি বাজিয়েছে মিলন হবে তাই।
মিলন করে কৃষ্ণ ঘরে এলেন, মা যশোদা গোপালকে কোলে নিয়ে আরতি করছেন। এই শেষ, এখানে আরতি হবে সন্ধ্যাবেলা, সে আরতির গান গাইছেন। আরতি করুন যশোদা মা, সবাই উলট ধরে আরতি করে যশোদা মা, আলোকের মুখে। আরতি করি যশোদা আলোকের মুখে। আচ্ছা জলদাই, সবার জন্য বলছি, শ্রদ্ধা কর্তৃপক্ষ আপনাদের সবার জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা করেছে, তাই তো তাপস? তাপস, অন্ন প্রসাদ সবার জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা আছে। পাশে প্যান্ডেল, সবাই প্রসাদ পাবেন। অপূর্ব রান্না করেছে, দারুণ খাবেন, বসবেন, কীর্তন শুনবেন। পরবর্তী কীর্তনিয়া খুব ভক্ত প্রবার কীর্তনিয়া, বৈষ্ণব পদরজ প্রার্থী কীর্তনিয়া, ভাবমার্গের কীর্তনিয়া প্রহ্লাদ অধিকারী মহাশয় আপনাদের সম্মুখে হরি কথা বর্ণনা করবেন। জয় নিতাই গৌর হরি বল। এখানে রইল, সবাই প্রসাদ পাবেন, অন্ন রেডি আছে, প্রসাদ পেয়ে বসে কীর্তন শুনবেন।